আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি। এখন ঘড়িতে সময় অলমোস্ট 7টা। আর সকাল সকাল বের হয়েছি মানে আমার মর্নিং রাইড, মানে আমার ব্রেকফাস্ট রাইড। সো আজ অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ পর বের হয়েছি। আর বের হয়ে তো আমি একটু শখ হয়েছি। দেখেন, যারা মোটর রাইড করতেছে বা যারা গাড়ি চালাচ্ছে সবাই যে ফুল হাতা শার্ট অথবা মানে শীতের পোশাক পরে বের হয়েছে। আর আমি মনে হয় একমাত্র বান্দা যে একটা হাফ হাতা টি শার্ট পরে বের হয়ে গেছি। তো বের হওয়ার পরে তো বুঝতে পারতেছি যে কাহিনীটা অন্য জায়গায়। একটু শীত শীত লাগতেছে। আমি তো ওইটা মাথায় নিয়ে বের হয়েছিলাম 2 সপ্তাহ আগে যখন বের হয়েছি, তখন ওইটা মাথায় ছিল যে খুব একটা বেশি শীত না। বাট বের হওয়ার পরে দেখতেছি না, একটু ভালোই শীত। তার যদিও আজকে একটু দেরিতে বের হয়েছি, মোটামুটি 7টার দিকে বের হয়েছি, তারপর দেখতেছি না, একটু শীত শীত লাগতেছে। তো সকালবেলা বের হইলে একটু প্রস্তুতি নিয়ে বের হইন। এই শীতের সময় নিজের এক কষ্ট দেওয়ার দরকার নাই। আর আজকে এক দেরি হওয়ার একটা কারণ ছিল, শারীরিকভাবে একটু অসুস্থ। একবার ভাবতেছিলাম বের হব কি হব না। তো এটা বলতে মনে করতে করতেই পরে না, ভাবলাম বেরই হয়ে যাই, দেখা যাক কি আছে। ও এই জন্যে বের হইতে আজকে একটু দেরি হয়ে গেল। অলরেডি সূর্যি মামা উঠে গেছে, পিছনে আমার সূর্যি মামা আছে, আর আমি আগাচ্ছি। আর আসি কোথায় আসি, এইটা মেবি নাম আমতলি। আর যে যে হ্যাঁ, আমতলি। এখন আমি যাব কোন দিকে, ডানে না বামে? ডানে না বামে? আচ্ছা, ডানেই যাই। হ্যাঁ, আর এই যে আমার বামে গেলে এটা যাচ্ছে জয়পুরহাট। সরি, জয়পুরহাট, এটা হাইওয়ে। হাইওয়েতে এটা হচ্ছে বগুড়া জয়পুরহাট হাইওয়ে। সোজা জয়পুরহাট চলে গেছে, আর আমি এদিকে বগুড়ার দিকে আছি। আর আমি ঢুকছিলাম হচ্ছে শিবগঞ্জ হয়ে এটা আমতলি রাস্তা হয়ে এখন আমি হাইওয়ে ধরে যাব কই, মোকামতলা হয়ে মহাস্থান দিয়ে ওই পাশে বাসায় চলে যাব। আর এই শীতের সকালের ফিল নিচ্ছি ভাই। যদিও একটু শীত লাগতেছে, বাট মজা লাগতেছে। এরকম ওয়েদার একদম ফাটাফাটি। সকালবেলা দেখেন, এই যে এটা বাজারে মাংস নিয়ে যাওয়ার জন্য এখানে কাটাকাটি করতেছে, এখান থেকে আপনার বাজারে নিয়ে যাবে। আর সকালবেলা রোড সাইডে কিছু কিছু বাজার বসে, যেখানে আপনি সবসময় ফ্রেশ শাকসবজি পাবেন। যদিও শাকসবজি পাওয়া যায় কি না, খুব কম পাওয়া যায়। এখানে এই মাংসটাই বেশি প্রাধান্য পায় আর কি। আর সেটা যদি হয় শুক্রবারের দিন, যেটা বলতেছিলাম, ফ্রেশ শাকসবজি শুক্রবার দিন হলে তো একটা আলাদা ভাইব চলে আসে। মোটামুটি সবাই যারা হচ্ছে চাকুরিজীবী আছে বা ব্যবসায়ী লোক আছে, তারা তো একদম শুক্রবারের জন্য একটু হয়ে থাকে যে শুক্রবারে আসলে একটা সাপ্তাহিক যে বাজার আছে ওইটা করে নেবে। আর এখন শীতের সময় মানে বিভিন্ন রকম সবজির শাকসবজির সমারোহ। তো হ্যাঁ হ্যাঁ, আমার পাশে এইটা, এদিকে মেবি কলার গাছ খুব বেশি হয়। দেখতেছেন কলা কলা, এই চারপাশে কলা। আর বিভিন্ন রকম শাকসবজি আছে, বাট অতটা বেশি থাকতেছি না। এই রোডে সকাল সকাল তো বগুড়া 25 কিলো। যদিও আমি শহরে ঢুকবো না, এখান থেকে সোজা শহরে গেলে 25 কিলো হবে। আমি শহরে ঢুকবো না, মহাস্থান হয়ে বাস দিয়ে বাসায় ঢুকে যাব। তারপরে বলে রাখলাম, আসি এখন মোকামতলায়। আমার বাম পাশে গেলে রংপুর গাইবান্ধা, আর ডান পাশে গেলে বগুড়া। কই যাব বলেন, বামে না ডানে? বামে না ডানে? না, আজকে ডানেই যাই। ডানে যাচ্ছি, ডানে যাই। এইদিকে যাব ইনশাল্লাহ আর একদিন। রংপুর গাইবান্ধা হবে আর একদিন হবে ইনশাল্লাহ। আমি এখন ডানেই যাই। সো এই রোড ধরে সোজা যাব। এখন একটু সুবিধা হবে, কারণ সানটা হচ্ছে এখন এক সাইড থেকে আসতেছে, তো রিফ্লেক্ট করবে না আর কি, ভিডিওতে রিফ্লেক্ট করবে না। আর সকাল সকালও এত গাড়ি ঘোড়া এখানে, যেহেতু একটা বিশাল একটা
বাজার বা হচ্ছে ইয়ে আর কি, তো এখানে থাকি। তারপরেও এখন আমার হোটেল খোঁজার পালা। খুঁজতে হবে কোথায় একটু নাস্তা করব। জীবনে কি আর আছে ভাই, এই সকালবেলা একটু ভালো মন্দ খাওয়ার জন্য কত দৌড়াদৌড়ি, কোথায় থেকে কোথায় আসতেছি করতেছি, এইটাই। বরাবরের মতো আমার চেহারাটা এরকম। আর এখানে একটা হোটেলে পেয়ে গেছি সকাল সকাল। সো এখানে অর্ডার দিছি, খাবার আস্তে আস্তে হয়তো বা সময় লাগবে 5-7 মিনিট। একটু বসি, খাবার আসলে ওই বরাবরের মতো যেটার জন্য বের হয়েছি আর কি সেটাই আসুক। আসলে দেখাচ্ছি কী কী অর্ডার দিছি। একটু অপেক্ষা করতে হবে। তো অলরেডি আমার খাবার চলে আসছে। এটা হচ্ছে খাবার। খাওয়া শেষ করি, খাওয়া শেষ করে তারপরে হচ্ছে যাইতে ফাইনাল কথা বলবো না, ঠিক আছে? তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি। আলহামদুলিল্লাহ, সকালের নাস্তা শেষ করে এখন বাসার দিকে যেতে হবে। আর আসি এখন মহাস্থানে, যদিও আমি একটু উল্টা দিকে যাচ্ছি, তো এটার জন্য আমি দুঃখিত, বাট কিছু করার নাই। সামনে একটা তেলের পাম্প আছে, ওইখান থেকে আমি গাড়ির জন্য একটু ফুয়েল নিব। সো এই জন্যে আমার একটু উল্টা দিকে যাওয়া আর কি। যদি আমি এই জিনিসটা খুব কম করি, মানে কম করার চেষ্টা করি আর কি, করি না বললে চলে, উল্টা দিকে যাওয়া বা নিয়ম না মানা। আমি হচ্ছে যত কষ্টই হোক, এই যে হুটহাট মানুষ মানে ফুট ওভার ব্রিজের যে ফুটপাতে আছে ওইখানে বাইক উঠায় দেয়, এই জিনিসগুলো আমি করি না বললে চলে, বা নিয়ম ভেঙে চলা, মানে নিয়ম যেটা আছে আমি সেটা মানার চেষ্টা করি। বাট মাঝে মাঝে একটু হয়তো বা ব্রেক হয়ে যায়। বাট আমার ওই যে সামনে একটা ফুয়েল আছে, পাম্প আছে, ওইখান থেকে আমার ফুয়েল নিতে হবে। আর ওইটা আমার একটু পরিচিত, ওইটা হচ্ছে ভালো, ওদের ফুয়েলটা ভালো, এই জন্যে নেওয়া আর কি। আমি মানে রেগুলারই নেই এখান থেকে, মাঝে মাঝে এদিকে আসলে আমি এখান থেকেই নেই আর কি। তো আর এই যে সামনেই ডানে সে ফুয়েল পাম্প, আমি এখান থেকেই আর কি ফুয়েল নেব। দেখি, আচ্ছা ঢুকে যাই। তো আমার ফুয়েল ডান, আমার বাইকের ফুয়েল ডান। এখন সোজা বাসার দিকে আর কি। আমি একটু শর্টকাট মারতেছি, তো ওই পাশ থেকে গেলে হাইওয়ে যাওয়া যাবে, আর আমি একটু শর্টকাটে এই দিক থেকে যাচ্ছি। এইখানে একটু পেঁচাপেচি রাস্তা, মানে জিগজ্যাগ রাস্তা আর কি। তো তাইলে আজকের মতো এখানেই শেষ করতেছি। সকালবেলা বের হলাম, একটু ঘোরাঘুরি হলো, সকালবেলার ব্রেকফাস্টও হয়ে গেল, বাইকের ব্রেকফাস্টও হয়ে গেল, অল ডান আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক। এখন ঠিকঠাকভাবে বাসায় পৌঁছাতে পারলে হয়। ও বাবা, তাইলে আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।